হ্যালো ফ্রেন্ডস, আমি আছি উড়িষ্যার কোনার্ক শহরে অবস্থিত সান টেম্পল বা সূর্য মন্দিরে। অনেক দিন আগে বইতে পড়েছিলাম এই সান টেম্পলের কথা, কিন্তু সান টেম্পলে পৌঁছতে অনেকটাই দেরি হয়ে গেল। সেই জন্য লেখাপড়া যা করেছিলাম গুলিয়ে টুলিয়ে খেয়ে ফেলেছি, কিছুই আর মনে নেই যে সান টেম্পল সম্পর্কে কী পড়েছিলাম। তো যাই হোক, এখন আছি টিকিট কাউন্টারে। তো টিকিট কাউন্টারে দেখো মেয়ে আমার বাদরের মতন ঝুলছে, হাইও করে দিল মধ্যিখানে সবাইকে। তো আমরা এখন টিকিট কেটে গেট দিয়ে ঢুকছি। ঢুকে তারপর চলো তোমাদের দেখাচ্ছি কি আছে। এই যে পৌঁছে গেছি, টেম্পলটা দেখা যাচ্ছে দূর থেকে। এটি একটি ঐতিহাসিক স্থান, সেটা দেখেই বুঝতে পারা যাচ্ছে। কিন্তু আমি খুব দুঃখিত, এটার বিষয়ে আমি ডিটেলস বলতে পারবো না। হ্যাঁ, নিশ্চয়ই বলতে পারতাম, এখন তো ইউটিউবে গুগলে সবই দেখতে পাওয়া যায়। তো আরেকবার একটুখানি রিসার্চ করে ঘেটে ঘুটে বলতেই পারতাম আপনাদের, কিন্তু অত চাপ নিয়ে কাজ নেই। আপনারা একটু নিজেই ঘেটে দেখে নিন সান টেম্পল সম্পর্কে কী লেখা আছে না আছে। যদিও আমি একটু আবার ঘেটে দেখেছি, কিন্তু বলার মতন দক্ষতা অর্জন করিনি এখনও। সেই জন্য ভুলভাল ইনফরমেশন আমি দেব না, আপনারা নিজেরা সঠিকভাবে দেখে নিন। তো এখানে যা দেখতে পাচ্ছি সেটাই বলি। মন্দিরটা কিন্তু নিখুঁত কারুকার্য করা, মানে শিল্পীকে বাহবা দিতে হয়। মন্দিরের দেয়ালে যে কারুকার্যগুলো রয়েছে, ভালো করে দেখলে দেখা যাবে যে সেখানে বিভিন্ন রকমের শিল্পচিত্র অঙ্কন করা আছে। তো আমরা ফার্স্ট জায়গাটা পার করে এবার সেকেন্ড জায়গায় চলে এলাম। এটা হচ্ছে গিয়ে একটা রথের আকারে নির্মিত, কিন্তু এখানে রয়েছে ওই দেখুন চাকা রয়েছে। তো এই জায়গাটা ঘুরে ঘুরে আমরা দেখছি। রোদ এত তীব্র, মানে আপনারা ভিডিও দেখে বুঝতে পারবেন না, কিন্তু সান টেম্পল যে নামটা যে রাখা হয়েছে এটুকুন তো বুঝতে পারছেন যে সেটার সাথে সূর্যের অনেক ভালো যোগাযোগ রয়েছে বলেই সেটা। তো যাই হোক, একটু জিনিস বলে দিই, এই মন্দিরটি এমনভাবে নির্মিত করা হয়েছিল যাতে সূর্যের প্রথম রশ্মি এই মন্দিরে এবং মন্দিরের দেবতার গায়েই যেন প্রথম পড়ে। মন্দিরের দেয়ালগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে শিল্পীদের কত অসীম ধৈর্য ক্ষমতা এখানে কাজ করছে। প্রতিটা জায়গা নিখুঁতভাবে কারুকার্য করা। ও আমার কিন্তু দেখে ভীষণই ভালো লাগলো, যদিও রোদ তাতে ভীষণ কষ্ট হচ্ছিল। একটা ছাতা বা টুপি আমি নিয়ে যেতে ভুলে গেছি, কিন্তু তবুও বলবো ভীষণ ভালো লেগেছিল।